বন্ধুরা, মানুষ সুস্থ থাকলে কখনোই বসে থাকে না। দেখো, আমার মা তো অসুস্থ ছিল, তারপরে এখন একটু সুস্থ হয়েছে। দেখেন কি কাজ করছে বাড়িতে, মানে যে কোনো সময় বসে থাকার ইচ্ছা হয় না। মা, তোমার ভালো লাগে না বসে থাকতে? কে কার বাড়ি মানে কাজ করতে ইচ্ছা করে? তাহলে আবার যখন অসুস্থ হয়ে পড়বা তখন এইসব কাজ কিরা করবে, তাই কও? এই সিম গাছের সিমের ফুল আইছে, তারপরে এগুলো আবার পরিষ্কার করতেছে। বাড়ির কাজের মানুষ মুরব্বী হলেও তাদের মূল্য আছে, দেখছেন? তারা কোনো সময়ের জন্য বসে থাকে না, বসে খাইতে চায় না। হ্যাঁ, যে বাড়ি আইসে কয়দিনের জন্য দুনিয়া করতেছে, দিন দুনিয়া করতেছে। একটু সুস্থ হয়েছে তো দেখেন, দেখছেন কি অবস্থা। মানা করলেও শুনছে না, কইছে আমার বাড়ি আমি কাজ করবো না। মানা করলেও শোনে না। ভাত খাওয়া যায়, হ্যাঁ, ভাতের এত মূল্য হয়ে যাচ্ছে না। আর গাছে দেখেন কি সুন্দর সিম আইছে, মানে ফুল ধরিছে, সিম আসতেছে। এই সিমগুলো ছোট ছোট হয়ে গেছে না মা? মানে আমার মায়ের হাতে লাগানো সব হচ্ছে জাম গাছ, তারপরে হচ্ছে মানে সব। মা তো বাড়িতে ছিল না, এগুলো পাতা হচ্ছে না। এগুলো খাতি বরাতে হইলো না মা। দেখছো এগুলো যে কবে ধরে আমি খাতি চাচ্ছি, কিন্তু এটা ভর্তি হয়ে গেছে মা। দেখো তা সিলে খাবে শোনে যেত। তা এখন হচ্ছে এইটা হচ্ছে পাতা উঠতে বলে আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কি নামে পরিচিত একটু কমেন্ট করে জানাবেন। এইগুলো হচ্ছে আমাদের অনেক হয়েছিল, তো ভাবিও সে গাছগুলো কেটে ফেলাইছে না মা। আর ওরা খাইছে। তারপরে আমি আসলে আসার সময় পাইনি, বাড়িতে খাওয়ারও সময় পাইনি। আসলে হয়তো সেই সময় খাতাম। তো এই একটা এখন চোখের নজরে বাঁধলো, আমার মা লাগাই দিয়ে গেছিল। হ্যাঁ, কাজ হলে লাগাইছিলে, তো তুমিও তো খেতে পারো নাই। সেগুলো তুমি অসুস্থ ছিলে, হাসপাতালে ছিলে। কারণ আমার মা বাড়ি থাকলি মানে জায়গায় কোনো জায়গা ফাঁকা রাখে না। ওদিকে ওই যে ওইগুলো কি লেবু গাছ লাগাইছো না মা? তারপরে ডালিম গাছ, লেবু গাছ, মানে যে সব গাছ লাগায়, বসে মানে থাকে না। তার নিজের বাড়ি যেহেতু, তো সব কাজই সে করে। এই দেখছেন কাশি হাতে, আমার মার কাশি হাতে দিয়ে মানে সব কাজ করতেছে। কোনো কাজে মানে করে না। আমরা যদি বলি যে তোমার কাজ করা লাগবে না, তুমি বসে থাকো, এমনি নামাজ কালাম 5 ওয়াক্তই পড়ে ইনশাল্লাহ, তারপরেও সে বসে থাকতে চায় না। এই যে একটু সুস্থ হয়েছে, কনে কি সব কাজ মানে করার জন্য ব্যস্ত। তো তোমার এই যে সিম গাছে তো তেমন সিম হয় নেই, ছোট ছোট সিম হয়েছে দেখছি, ছোট ছোট ফুল। হ্যাঁ, বড় সিম জাত লাগাতে হয়, বুঝছো মা? বড় সিমের মানে গ্রামে আসলে জায়গা থাকলে তরি তরকারির অভাব হয় না। আল্লাহর রহমতে অনেক জায়গা আছে আমার মার বাড়ি। কিন্তু আমার মা যখন সুস্থ ছিল তখন আরো আরো তরি তরকারি, মানে কোনো তার ওই শোনেন কইছে কত তাজ যে খাইছি। এখন অসুস্থ হয়ে গেছে তো, আর আমার বাবিও হচ্ছে তেমন একটা ওইগুলো করে না, মানে যে গাছ লাগানো টাগানো এগুলো আমার বাবি ওগুলো পছন্দই করে না। কিন্তু সবগুলো আমার মাই করে। তা মা অসুস্থ হওয়ার পরেতে ওই সিমগুলো ছোট না মা, তুলে ফেলছো। তা আসলে আসলে সত্যি কথা কি, যে যারা কাজ করে তারা করে, তার নিজের বাড়ি তো। আমার মায়ের ওই শোনেন, দেখছেন খাইতে পিঠে কাজ করে খাতে হয়। বেঁচেও খাওয়া যায়, কিন্তু তোমার বৌমারা তো তা বোঝে না। তোমার বৌমারা তো এগুলো করতেই চায় না মা। হ্যাঁ, আজকে ওই সিনের আলু উঠাই দিতে কবা তো বাইরে আমরা খাবো, কারণ চলে যাবানি কোন সময় ওই আলুগুলো খাবো। ওই যে সিনের আলু লাগাইছে আমার মা মাটির তলে, তারপরে মাটির আলু লাগাইছে, এগুলো নিয়ে নিয়ে আমি খাই, ভালোই লাগে। তা যাই হোক বন্ধুরা, আসলে যাদেরই মা আছে তারা সংসারে কিন্তু সবাই কাজ করে। গাছে ওই যে বড় ওই সব কিছু আমার মায়ের হাতের সব। এখানে যা যা আছে সবই আমার মা লাগাইছে। আসলে মানে বড়ইও খাওয়া যাবে সব কিছুই। তো গাছ কাটে ফেলো না, গাছটা থাকে যে ফুল আছে তো সিম ধরবে না মা, গাছ কাটো না। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এরকম সুস্থ থাকলে আসলে প্রত্যেকটা সন্তানের কাছেই ভালো লাগে। মায়ের সুস্থতা দেখে আমার কাছেও ভালো লাগছে। আর মা যতদিন আছে ততদিন মনে করেন বাপের বাড়ি আদর যত্ন সব কিছুই থাকে। আর মা বাপ যদি না থাকে, সেই বাপের বাড়ি যতই ভাইরা বড়লোক হোক না কেন, তারপরেও কিন্তু মা না থাকলে আদর যত্ন থাকে না। তা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।